হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আসলে এবারকার ঈদটা একটু অন্যরকম কাটতে চলেছে, যেহেতু আমি এক জায়গায় চাকরি করি। সেটা হচ্ছে কওমি মাদ্রাসা। আর কওমি মাদ্রাসার একটি নিয়ম হচ্ছে ঈদের দিন চামড়া কালেকশন করা। তো এর জন্য আসলে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে পারছি না। ঈদের পরের দিন হয়তো যেতে পারি। একটু আফসোস হচ্ছে, সবাইকে মিস করতেছি, কিন্তু কিছুই করার নাই। হয়তোবা যদি কিনা মাদ্রাসার খেদমতে নিজেকে লাগিয়ে রাখতে পারি, হয়তোবা আল্লাহ তাআলা এর উত্তম প্রতিদান আমাকে দান করবেন। সেই আশাতেই আজকে আর যাচ্ছি। থাকতে থাকুন, দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য মানুষ। ঈদগার ময়দানটি কানায় কানায় পরিপূর্ণ। আসলে সবাই চায় তাদের কাছের মানুষের সাথে তাদের ঈদটি অনেক ভালো কাটুক। এরপর ইমাম সাহেবের কথায় আমরা কাতার সোজা করি এবং ঈদের নামাজটা আদায় করি। আজে বাজে কত ধরনের জিনিসকে উপলক্ষ করেই তো মেলা হয়, কিন্তু ঈদকে উপলক্ষ করে মেলা, ইটস টোটালি অ্যামেজিং। এখন আসছি এক এলাকায়, এখানে গরু জবাই দিতে। আর গরুগুলো জবাই করার পর এখান থেকে চামড়াগুলো কালেক্ট করতে হবে। আর 1 ঘন্টা পরের দিকে হয়তোবা সব ছিলা হয়ে গেলে তখন আমরা চামড়াগুলো কালেক্ট করতে পারবো। আমার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করা আমার ছাত্রগুলো ছিল অনেক অসাধারণ। আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করছিল। এই যে চামড়া কালেকশন করতেছেন, কুরবানির সবকিছুর আমেজ মিলে আপনার কেমন লাগতেছে? মানে কেমন মনে হচ্ছে, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির থেকে এখানে এনজয় করি। আসলে বাড়িতে একটা, যদিও দুপুরবেলা পর্যন্ত প্যারা লাগে, তারপরে বাড়ি সবার সাথে আবার মজাটা কিন্তু একটু বেশি। তারপর আমার কাছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারপরে যদি কিনা মাদ্রাসার খেদমত করা যায়। আমরা সবাই মিলে অনেক সুন্দর একটা টিম ওয়ার্ক করি এবং কালেকশন সবকিছু শেষ করে আমরা আমাদের মাদ্রাসায় আবার চামড়াগুলো জমা দিতে চলে যাই। সারাদিন মেহনত করার পর, চামড়া কালেকশনের পর এখন একটু সবকিছু সেরে পান খাচ্ছি। নতুন নতুন পান খাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা একটু ভালোই, কিন্তু হালকা চক্কর দিতেছে, মনে হয় জ্বরটা দিয়েছে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আবারও দেখা হবে, কথা হবে কোনো না কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন, পাশে থাকুন, নিজের খেয়াল রাখুন, কারণ দিন শেষে আপনি শুধু আপনার।